এখন বাজে হলো 5:30, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। প্রায় 4:30টার দিকেই সন্ধ্যা হয়ে যায়। আসছিলাম হচ্ছে এই গ্লোসারিতে, বেশিরভাগ সময় এই গ্লোসারিতে আমাদের ডরমেটরির পিছনের দিকে, এখান থেকে হচ্ছে বাজার টাজার করি। কিন্তু এখন আমি যেগুলা কিনবো সেগুলো হচ্ছে এখানে নাই। আমি কলা কিনবো, কলা নাই। টমেটো নিব, টমেটো ভালোটা নাই। আর চাল যেটা খায় এটা এখানে তো মোটাটা, এই জন্য এখান থেকে কিনি নাই। আর সাথে হচ্ছে এই যে 5 লিটার একটা পানির কিনে নিলাম, পানি কিনতে হবে। আর আমাদের ডরমেটরিতে যে পানি পাওয়া যায় এটা কিরকম একটা কেরোসিন গন্ধ করে, খাইতে ভালো লাগে না। তো প্রায়ই আমরা এখানে যারা আমরা থাকি সবাই হচ্ছে বেশিরভাগই দেখা যায় বাইরে থেকে পানি কিনে খেতে হয় আর কি, তাই আজকে একা আসলাম, এই জন্য হচ্ছে একটা বোতল নিয়ে আসি। নাহলে ভাইটাই 3-4 জন একসাথে আসি, 4-5টা বোতল একসাথে করে নিয়ে আসি। তো আজকে শেয়ার করব, রাশিয়াতে আসার আগে আপনাকে কিছু জিনিস চিন্তা ভাবনা করতে হবে এবং কিছু জিনিস জেনে বুঝে আপনাকে রাশিয়াতে আসা উচিত। প্রথমত যদি বলি যে ঠান্ডা, এখন ধরেন যে -2-3 মতো চলতেছে। তবে আরও কিছুদিন আগে এদিকটা পুরোটা বরফ হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল, কিন্তু এখন হচ্ছে আপনার মানে বৃষ্টি হয়েছে, টেম্পারেচারটা একটু বাড়তির দিকে। এই জন্য হচ্ছে আপনার বরফ টরফ সব গলে পানি হয়ে, এই যে পানি হয়ে চলে গেছে। আজকে দুপুরের পরে একটু রোদ উঠছিল, এই হচ্ছে বিষয়। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার হোস্টেলের, এই যে এটা হচ্ছে আমাদের ডরমেটরি হোস্টেল, 5তলা একটা বিল্ডিং, আমরা থাকি হচ্ছে 4 তলাতে। তো গিয়েছি সামনে দিয়ে, আসলাম পিছন দিক দিয়ে। তো যেটা বলতে চাচ্ছি যে রাশিয়াতে আসার আগে আপনাকে কিছু জিনিস অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে। প্রথমত এটা বলছিলাম যে আবহাওয়া এখানে প্রায় 4 থেকে 5 মাস মাইনাস থাকে। তো যারা স্টুডেন্ট ভিসা আসে বা কাজ করতে আসে, বিশেষ করে যারা কাজে জন্য এখানে আসে, ধরেন ওয়েল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ, যারা ওয়েল্ডিং বা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু কি মাইনাসে প্রচণ্ড সমস্যা করবে। কারণ রাশিয়ান আপনি ওয়ার্ল্ডের যে দেশে যান না কেন, আপনি যদি কাজ না করেন তাহলে আপনাকে স্যালারি দিবে না। এটা হচ্ছে মূল বিষয়। এই যে হচ্ছে আমাদের ডরমেটরি, এটা হচ্ছে আমাদের সামনে, আর ওই যে দেখা যায় এটা হচ্ছে পার্ক। তো এই হচ্ছে বিষয়। সিগন্যালটা ছাড়ছে। অবশ্যই ঠান্ডা জিনিসটা চিন্তা ভাবনা করে আসতে হবে যারা কাজের বিষয়ে আসতে চায়, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ঠান্ডাতে বুঝতেই পারছেন, ঠান্ডা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইরে কাজ করতে পারবেন না, কাজ না করলে ইনকাম হবে না, আপনার টাকা পাবেন না। যাদের হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি বা কোল্ড অ্যালার্জি, বা যাদের একটু ঠান্ডাতেই অনেক বেশি শ্বাসকষ্ট হয়, তারাও কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন না, সম্ভব না কাজ করা। কীভাবে আপনি করবেন? এই যে মাইনাস, ধরেন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে বলি, বাংলাদেশে হচ্ছে এভারেজে ধরেন যে শীতের সময় 15 থেকে 18 বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, এটা প্লাস। কিন্তু এখানে কিন্তু প্লাস না, এখানে কিন্তু মাইনাস। এই যে এখন ধরেন -3 অথবা 4 চলতেছে, -3, 4, আপনি বুঝতে পারছেন কি অবস্থা। আর যদি আরেকটু বাড়ে সেক্ষেত্রে স্নোফল পড়া শুরু হবে। ধরেন একদিন আগামীকালকে অথবা পরশু থেকে আবার স্নোফল পড়া শুরু হবে। এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আরও কিছু কারণ আছে। রাশিয়াতে আসার আগে আপনি কোন স্টেটে আসতেছেন, অর্থাৎ আপনি কোন শহরে আসতেছেন, যেমন কিছু দিক নির্দেশনা দেখে আসবেন। যে শহরে ঠান্ডা অনেক বেশি, যেমন সাইবেরিয়া, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আমার পরিচিত অনেকে আছে। এই যে এখান থেকে হচ্ছে আমরা পানি নিই, এখানে বোতলটা রেখে যাচ্ছি, যাওয়ার সময় বাজার করে হচ্ছে পানি নিয়ে যাব। তো যেটা বলছিলাম, যারা হচ্ছে
সাইবেরিয়াতে থাকে তাদের অবস্থা তো বুঝতেই পারছেন কী অবস্থা। এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যে শহরে আসবো এই শহরে যদি বাঙালি থাকে, রাশিয়া তো অনেক বড় সিটি, তো ওখানে তো আসলে ওইভাবে অ্যাভেলেবেল বাঙালি পাওয়া কষ্ট। তারপরে হচ্ছে বড় বড় যে সিটিগুলো আছে, ধরেন ভার্নেস, তারপরে হচ্ছে মস্কো, এছাড়া যে বড় বড় শহরগুলো আছে সেগুলোতে বাঙালি পাওয়া যায়। তো এগুলো একটু দেখে শুনে আসবেন, কাজের বিষয় বা শ্রমের বিষয় হোক, কারণ বাঙালি যেখানে আছে যতই আপনার ইয়ে হোক, কিন্তু বিদেশে আসার পরে হচ্ছে আপনাকে যদি কোনো বিপদ আপদে পড়ে হেল্প করার চেষ্টা করে, এই হচ্ছে বিষয়। এবং আপনি কোন কাজে আসতেছেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যদি স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন এটা একটু লক্ষ্য রাখবেন, কোন শহরে আসতেছেন। কারণ আপনার স্টুডেন্ট বিষয়ে আসেন অথবা ওয়ার্ক বিষয়ে আসেন, যদি এখানে কাজ কিছু সময় পার্ট টাইম জব না করতে পারেন তাহলে আপনার চলাটা একটু কষ্ট হয়ে যাবে, বাসা থেকে টাকা আনতে হবে। তো আপনার সাথে গল্প করতে করতে গ্রোসারি শপে আসলাম। তো এখন কিছু সবজি টবজি কিনবো। আপনারা যখন রাশিয়াতে আসবেন তখন ঠিক সেমভাবেই হচ্ছে আমার মতো বেরোতে হবে, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় নিয়ে। আর একটা জিনিস দেখেন, এই যে 60 ঊর্ধ্ব পুরুষ। রাশিয়াতে একটা জিনিস খুবই ভালো লাগে যে 60 ঊর্ধ্ব পুরুষ মহিলা তারা কাজ করে খাচ্ছে। তো বিষয়টা বুঝতে পারছেন। এখানে যদি বলি যে টমেটো রয়েছে, শসা রয়েছে, মানে মোটামুটি সবই পাওয়া যায়, শীত সিজনে যা আছে সবই পাওয়া যায়। এদিকে পাতাকপি, ফুলকপি, মানে পেঁয়াজ, গাজর টাজর, মোটামুটি কিছু বাজার আছে করবো, 2-3 দিনের বাজার করবো। আমি 2 থেকে 3 দিনের বাজার একসাথে করি। এবং ধনিয়া পাতা আছে, এখানে ধনিয়া পাতা আছে। আর এখানে হচ্ছে পাসপোর্ট হাবিজাবি, যেগুলো হচ্ছে আমরা পছন্দের খাই না। এখানে জুস টুস অনেক আছে, জুসগুলো অনেকটাই ভালো, কিন্তু আসলে প্যাকেটজাত খাবারগুলো আমার পছন্দের না, এগুলো শরীরের জন্য ক্ষতি করে। এই হচ্ছে বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের অন্য কিছু শেয়ার করব। আর এখানে হচ্ছে যে প্রচুর চকলেট আছে, ওখানে দেশে যাওয়ার সময় কিছু চকলেট নিয়ে যাব। তাও ভালো না, কিন্তু তারপরে হচ্ছে কিছু চকলেট নিয়ে যাব, এটা আমার কাছে একটু ভালো লাগে। যাই হচ্ছে এই হচ্ছে বিষয়। তো সকলে ভালো থাকবেন। আমি নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই যে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব পুরুষটা আমার দিকে তাকায় দেখতেছে আমি কী করতেছি। ওরা হচ্ছে সবাই পরিশ্রম, যতদিন পর্যন্ত তারা চলাফেরা করতে পারে তারা হচ্ছে নিজেরা চলে, কাজ করে, কর্ম করে, খেয়ে তারপরে চলবে। তো সকলে ভালো থাকবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং মাঝে মাঝে লাইভে আসবো ইউটিউব চ্যানেল থেকে, সেটা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সকলকে।